হর হর মহাদেব। আজ 21শে এপ্রিল সোমবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল ভক্তবৃন্দগণ ভগবানের এই অমৃতবাণী অবশ্যই শ্রবণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন। শ্রী ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের সংকট মোচন হয়ে যাক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। ওম নমঃ শিবায়। শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্য বর্গ ছিল না, একথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ এই রূপে সবার সামনে প্রকট ছিলাম না। তুমিও জন্মগ্রহণের পূর্বে এই অর্জুন রূপে সকলের কাছে প্রকট ছিলে না, এবং এই নৃপতিবৃন্দ যতক্ষণ জন্মগ্রহণ করেননি ততক্ষণ এই রাজা রূপে সকলের সমক্ষে প্রকট ছিলেন না। তা সত্ত্বেও আমি, তুমি এবং এই নৃপতিগণ এই রূপে প্রকটিত হবার পূর্বে যে ছিলেন না এমন কথা নয়। এখানে আমি, তুমি এবং এই রাজন্য বৃন্দ আগেও ছিলাম এরূপে বললেও কাজ হতো, কিন্তু এইভাবে না বলে আমি, তুমি এবং এই রাজন্য বৃন্দ আগে ছিলাম না, তা ঠিক নয়। এইভাবে বলা হয়েছে। এর কারণ হচ্ছে এই যে আগে ছিলাম না এমন নয়, এরূপ বলার আগেও আমরা সকলে অবশ্যই ছিলাম। এই কথাটি দৃঢ় নিশ্চিত হয়। এর তাৎপর্য হলো যে এই যে নিত্য তত্ত্ব সর্বদাই নিত্য, তার কখনো অভাব হয় না। জাতু কথাটি বলার অর্থ হলো যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকালে এবং যে কোনো দেশ, পরিস্থিতি, অবস্থা, ঘটনা, বস্তু ইত্যাদিতে নিত্য তত্ত্বের কিছুমাত্র নাস্তি হওয়া সম্ভব নয়। এখানে অহম পদটি দ্বারা ভগবান এক বিশেষ কথা বলেছেন। পরবর্তী 4th অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমার এবং তোমার অনেকবার জন্ম হয়েছে, সেগুলি আমি জানি, কিন্তু তুমি তা জানো না। ভগবান এইভাবে নিজ ভগবত্তা প্রকাশ করে জীবের সঙ্গে তার পার্থক্য দেখিয়েছেন। কিন্তু এই স্থলে ভগবান জীবের সঙ্গে ঐক্যভাব দেখাচ্ছেন। এর তাৎপর্য এই যে ওখানে ভগবানের অভিপ্রায় ছিল নিজ মহত্ব, বিশেষত্ব প্রকাশিত করা, এবং এখানে তার অভিপ্রায় হচ্ছে তাত্ত্বিক দৃষ্টি দ্বারা নিত্যতত্ত্ব বোধগম্য করানো। ভবিষ্যতে শরীর পূর্বের অবস্থায় থাকবে না এবং এক সময় এই শরীরই থাকবে না, কিন্তু এরূপ অবস্থাতে আমরা সব থাকবো না, তা ঠিক নয়। অর্থাৎ আমরা সকলে অবশ্যই থাকব, কারণ নিত্য তত্ত্বের কখনো অনস্তিত্ব হয়নি এবং কখনো অনস্তিত্ব হবেও না। আমি, তুমি এবং নৃপতিবৃন্দ আমরা সকলে আগে ছিলাম না, একথা ঠিক নয়, এবং পরেও থাকবো না, তাও ঠিক নয়। এইভাবে অতীত ও ভবিষ্যতের কথা ভগবান বললেও
বর্তমান কথা তিনি বলেননি। তার কারণ এই যে শরীরের দৃষ্টিতে আমরা সকলেই বর্তমানে প্রত্যক্ষপক্ষে আছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আমরা সকলে এখন নেই একথা ঠিক নয়, এরূপ বলার প্রয়োজন নেই। যদি তাত্ত্বিক দৃষ্টিতে দেখা যায় তবে আমরা সকলেই বর্তমানকালে আছি এবং প্রতি মুহূর্তে এই শরীরের পরিবর্তন হয়ে চলেছে। এই প্রকার শরীরের সঙ্গে পৃথকভাবে আমাদের বর্তমানেই অনুভব করা উচিত। অর্থাৎ অতীত ও ভবিষ্যতে যেমন নিজ সত্তার কখনো নাস্তি না হয়, তেমনি বর্তমানেও নিজ সত্তার অনস্তিত্ব নেই এটি অনুভব করা উচিত। যেটুকুই। রাধে রাধে।